মোবাইল ফোন নিবন্ধন বা এনইআইআর সিস্টেম স্থগিতের দাবিতে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন বিক্ষুব্ধরা। আইন শৃঙ্খলা বাহিনী জানায় বিকেল 4টার পর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের বাইরে বিক্ষোভ করেন মোবাইল ব্যবসায়ীদের একাংশ। বিক্ষোভ থেকে হঠাৎ করে বিটিআরসি ভবন লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়। এতে বিটিআরসি মসজিদের কাঁচ ভেঙে যায় এবং ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধাওয়া দিলে পালিয়ে যায় তারা। এ সময় কয়েকজনকে আটক করা হয়। এই মুহূর্তে বিটিআরসি ভবনের সামনে আছেন সহকর্মী শুভ খান। সবশেষ জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, এই মুহূর্তে আসলে বিটিআরসি ভবনের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। প্রয়োজনীয় যত সংখ্যক আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দরকার এখানে তারা মোতায়েন রয়েছেন এবং ভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করছেন। তো দেশে আজকে এনইআইআর সিস্টেম চালু হয়েছে, অর্থাৎ মোবাইল নিবন্ধন করতে হবে এখন থেকে, বিশেষ করে আনঅফিসিয়াল ফোনের ক্ষেত্রে। সেগুলো যদি নিবন্ধন না করা হয় তাহলে কিন্তু 1 মাসের মধ্যে সেগুলো বন্ধ হয়ে যাবে। তো এই এনইআর সিস্টেম চালু নিয়ে আসলে বিটিআরসি এবং যারা মোবাইল ব্যবসায়ী, যারা মোবাইল ফোনের ব্যবসা করেন তাদের মধ্যে একটি টানাপোড়েন চলছিল বেশ এই ঘোষণা দেওয়ার পর থেকে। এর আগে কিন্তু বিটিআরসির এবং ব্যবসায়ীদের মধ্যে বেশ কয়েকবার বৈঠকও হয়েছে। সেই বৈঠকে তাদের যে দাবিগুলো ছিল যে মোবাইল ফোন আমদানিতে, বৈধভাবে আমদানিতে কর হার কমিয়ে নিয়ে আসা, তো সেটি কিন্তু আজকে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। আগে যেটি ছিল 58%, সেটি কিন্তু আসলে কমিয়ে নিয়ে আসা হয়েছে 43.4%। এবং ব্যবসায়ীদের হাতে 50 লাখের বেশি হ্যান্ডসেট ছিল যেগুলো আনঅফিসিয়াল। বিটিআরসি পক্ষ থেকে তাদেরকে সেগুলো কিন্তু বৈধ করার সুযোগও দেওয়া হয়েছিল এবং বিটিআরসির পক্ষ থেকে বলা হয়েছিল যে এইসব আইএমইআই নম্বরগুলো বিটিআরসিকে জমা দেওয়ার জন্য, বিটিআরসি থেকে জমা দিলে তাদেরকে বৈধ করার একটা সুযোগ দেওয়া হবে। তবে সব কিছুর পরেও কিন্তু আজকে এনইআর সিস্টেম চালু হয়েছে এবং আমরা বিকেলের দিকে যেটি বিটিআরসি এবং আইনশৃঙ্খলা বাহিনী সূত্রগুলো বলছে যে বিকেলের দিকে মোবাইল ব্যবসায়ীরা এখানে এসে এনইআর সিস্টেম স্থগিতের দাবিতে বিক্ষোভ শুরু করে এবং বিক্ষোভের এক পর্যায়ে কিন্তু এই বিটিআরসি ভবন লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়, এমনটি দাবি করা হয়েছে বিটিআরসির পক্ষ থেকে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা বা কর্মকর্তা এখানে ছিলেন তারাও কিন্তু একই দাবি করেছেন যে মোবাইল ব্যবসায়ীরা বিটিআরসি ভবনে হামলা চালিয়েছে এবং ইট পাথর নিক্ষেপ করার ফলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিটিআরসি ভবনের যে মসজিদের যে কাজগুলো সেগুলো ভেঙে পড়েছে। এছাড়া যে সীমানা প্রাচীর রয়েছে সেই সীমানা প্রাচীরও কিন্তু আসলে ভেঙে গিয়েছে। তো 20-25 মিনিট ধরে এই হামলা চলে। এর পরবর্তীতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, কোস্টগার্ড, আনসার এবং পুলিশ একযোগে এসে এখানে উপস্থিত হলে এবং ধাওয়া দিলে এখানে যারা আন্দোলনকারী ছিলেন তারা কিন্তু পালিয়ে যায়। আমরা যতটুকু জানতে পেরেছি যে 20 জনের মতো আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। বিটিআরসি অভিযোগ দিলে বা মামলা করলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। তো বিটিআরসি ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। আমরা সরাসরি ছিলাম বিটিআরসি ভবন আগারগাঁওয়ে।